এখানে আসলে কোনো কিছু পারফেক্ট ছিল না। ওর মতো করে খেলাধুলার চেষ্টা করছিল। আর আমি ওকে একটা গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে রাখার বা থাকার একটা সহিংসতা জোগানোর চেষ্টা করছিলাম। ও কিন্তু ওর মতো করে সেখানে অংশগ্রহণ নিয়েছে। ওর মুখের ভিতরে কোনো বিরক্তিবোধ নেই বা কান্না নেই বা অস্থিরতা নেই বা এরকম কোনো অভিভাব নেই যে আমি এখান থেকে এখন চলে যেতে চাই বা আমার ভালো লাগছে না। বরং ও আনন্দের সাথেই জায়গাটা গ্রহণ করছে। ও কিন্তু বরাবরের মতো গবেষণা করতে পছন্দ করে। আসলে যে কোথায় কী হচ্ছে, সাউন্ডটা কোথা থেকে আসছে, এগুলি অবজার্ভ করতে পছন্দ করে। তো সে বিভিন্ন বাচ্চাদের দেখছিল, কখনো হাসছিল, কখনো ডান্সে অংশ নিচ্ছিল বা কখনো পর্যবেক্ষণ করছিল যে গানের সাউন্ডটা কোথা থেকে আসলে আসছে। কখনো হয়তো চোখ ডেকে দিচ্ছিল, কারণ তখন সে সেভাবে প্রিপেয়ার ছিল না। এটা অনেক আগের একটা ভিডিও। এখন আলহামদুলিল্লাহ সে গ্রুপে দাঁড়াতে পারছে, অনেক অংশগ্রহণ নিতে পারছে। তাই আমার চেষ্টা হচ্ছিল যে ও অনেক বাচ্চাদের সাথে দাঁড়াতে পারুক, উত্তেজনা সহ্য করতে পারে, অন্যান্য বাচ্চাদের সাউন্ডটা সহ্য করতে পারুক, ডেস্কসেটের আওয়াজ তাকে যেন বিভ্রান্ত না করে। দেখতে পাচ্ছেন অন্য বাচ্চাদের দেখে কিন্তু ভালো করে ফলো করছে। তো এই ফলো করাটাই কিন্তু আমার জন্য অনেক উপকার হয়েছে। কেননা এই ধরনের ডেভেলপমেন্ট চ্যালেঞ্জে থাকা বেবিরা কাউকে অনুকরণ করে না, এই জিনিসটাই কিন্তু অনেক বড় কষ্টকর, এটা অনুকরণ করানোর জন্য। কিন্তু আমার ছেলে বরাবরের মতোই অন্যদেরকে অনুকরণ করার চেষ্টা করে, অন্য বাচ্চাদের দেখে হাসে। হয়তো তাদের মতো করে করে না, কিন্তু তাদের অবজার্ভ করার চেষ্টা করে বা কোনো সাউন্ড কোথা থেকে আসলো সেই জিনিসটা খোঁজার চেষ্টা করে বা এই জিনিসটা কেন এরকম হলো, এই ধরনের জিনিস ভাবার চেষ্টা করে। তো আসলে এই জিনিসটাই আমাকে অনেক সাহায্য করেছে ওকে শেখানোর জন্য। কেননা অনুকরণ থাকলে একটা বাচ্চা অনেক কিছু শিখতে পারে। তো কখনো আসলে চোখ ঢেকে রাখছিল, কখনো অন্যদিকে মুখ করছিল, অন্যদিকে দেখছিল, আবার কখনো বসে পড়ছিল, কখনো দাঁড়াচ্ছিল। মানে ওর মতো করে ও এখানে থাকার একটা চেষ্টা করছিল। কারণ তখন তো ও বুঝতো না। আমি কিন্তু আসলে এভাবে করে করেই কিন্তু ওকে আমি এই গ্রুপ অ্যাক্টিভিটিতে দাঁড় করানো শিখিয়েছি বা ধৈর্য বাড়ানো শিখিয়েছি, অন্য বাচ্চাদের মাঝে নিজের রাখা বা থাকা শিখিয়েছি। এখন আলহামদুলিল্লাহ সে মানুষ দেখলে অস্বস্তি হয় না, অন্য বাচ্চাদের সহ করতে পারে এবং উত্তেজিত পরিবেশেও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তো তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সে আমাকে সাহায্য করেছে বলেই আমি এতটুকু আসতে পেরেছি। সত্যি বলতে আমি আমার ছেলেকে নয়, মানে আমার ছেলে আমাকে সাহায্য করেছে, কারণ তার শেখা ইচ্ছে শক্তি ছিল, যেটা আমাকে অনেক সাহায্য করেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন।